তুমি কি রাতের বেলায় ঘুমাতে যাও কিন্তু মাথার ভেতরে চিন্তার ঝড় থামেই না? কি হতো যদি ওটা না বলতাম? ও রিপ্লাই দিল না কেন? কাল যদি কিছু ভুল হয়ে যায়? বন্ধু, এটা সাধারণ চিন্তা নয়, এটা অতিরিক্ত দুশ্চিন্তা, আর এটা তোমার জীবন ধীরে ধীরে ধ্বংস করছে। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সবাই সবসময় ব্যস্ত, কিন্তু আমাদের মস্তিষ্ক সে কখনোই থামে না। চিন্তা থেকে শুরু হয় বিশ্লেষণ, বিশ্লেষণ থেকে শুরু হয় সন্দেহ, সন্দেহ থেকে ভয়, আর শেষে আমরা কিছুই করি না। তুমি কি খেয়াল করেছো, যখন তুমি বেশি ভাবো তখন কাজ করার শক্তিটাই হারিয়ে ফেলো, যেন মস্তিষ্ক পজ বাটনে চাপা পড়ে গেছে। এমনকি কিছু মানুষ এতটাই ওভারথিঙ্ক করে যে তারা ছোট একটা সিদ্ধান্ত নিতেই ভয় পায়। কি খাবো, কাকে ফোন করব, কখন শুরু করব, প্রতিটা ছোট্ট ব্যাপারই হয়ে যায় একটা যুদ্ধ। তুমি হয়তো ভাবছো, আরে একটু চিন্তা করলে ক্ষতি কি? কিন্তু সমস্যা হলো, অতিরিক্ত দুশ্চিন্তা মানে মানসিক বিষের ধীরে ধীরে জমা হওয়া। এতে তোমার ঘুম নষ্ট হয়, আত্মবিশ্বাস ভেঙে যায়, কাজের প্রতি মনোযোগ কমে যায়, আর সবথেকে খারাপ, তুমি নিজের জীবন থেকে ধীরে ধীরে দূরে সরে যাও। একটা কথা মনে রেখো, চিন্তা কখনো ভবিষ্যৎ বদলাতে পারে না, কিন্তু বর্তমানে বিষ ঢেলে দেয়। তাহলে প্রশ্ন হলো, এই ওভার থিঙ্কিং নামের শত্রুকে হারানো সম্ভব? উত্তর হলো, অবশ্যই সম্ভব, কিন্তু তার জন্য দরকার ছোট ছোট সচেতন পদক্ষেপ। চলো একটা গল্প বলি। রিয়া নামের এক মেয়ে সবসময় চিন্তা করতো, আমি ব্যর্থ হব, ওরা কি ভাববে। তার ফল, ঘুমহীন রাত, ভাঙা আত্মবিশ্বাস, হারিয়ে যাওয়া হাসি। কিন্তু একদিন রিয়া ঠিক করলো সে দুশ্চিন্তার ফাঁদ থেকে বের হবে। সে শুরু করলো 3টি সহজ অভ্যাস, আর কয়েক সপ্তাহের মধ্যেই তার জীবন পাল্টে গেল। এখন তোমাকেও সেই একই 3টে ধাপ বলবো। যদি তুমি আজ থেকে শুরু করো, তুমি রিয়ার মতো মুক্তি পেতে পারো। প্রথম ধাপ, চিন্তাকে লিখে ফেলো, মাথায় রেখো না। যখনই মাথায় চিন্তা আসে ডায়েরিতে লিখে ফেলো। লিখলে মস্তিষ্ক হালকা হয় আর চিন্তাটা বাস্তবতা হারায়। এটা শুধু পেপারে থাকে, তোমার মাথায় নয়। দ্বিতীয় ধাপ, যদি শব্দটা বাদ দাও। যদি ব্যর্থ হই, যদি কেউ হাসে, এই যদি শব্দটাই তোমার সাহস চুরি করছে। আজ থেকে একটা নতুন ভাবনা ধরো, আমি চেষ্টা করব, ফল যাই হোক না কেন। তৃতীয় ধাপ, 5 মিনিটের অ্যাকশন নাও। যখনই তুমি ওভার থিঙ্কিংয়ে ডুবে যাচ্ছ, একটা ছোট্ট কাজ শুরু করো। ঘর গোছাও, হাঁটতে যাও, গান চালাও। মস্তিষ্ক একসাথে চিন্তা আর কাজ দুটো করতে পারে না। তুমি যখন কাজ শুরু করবে, চিন্তা পিছিয়ে যাবে। 4 নম্বর ধাপ, প্রতিদিন 10 মিনিট মাইন্ড ডিটক্স করো। চোখ বন্ধ করে শ্বাস নাও গভীরভাবে, ধীরে ধীরে, প্রতিদিন মাত্র 10 মিনিট, আর তুমি অনুভব করবে তোমার চিন্তা যেন নিজেরাই ফিকে হয়ে যাচ্ছে। 5 নম্বর ধাপ, বর্তমানে বাঁচো। অতীত গেছে, ভবিষ্যৎ এখনও আসেনি। তোমার আসল শক্তি এই মুহূর্তে। যা তুমি এখন করছো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। বন্ধু, মনে রেখো, অতিরিক্ত দুশ্চিন্তা তোমাকে ধ্বংস করবে, কিন্তু সচেতনতা তোমাকে মুক্তি দেবে। তুমি কি নিজের জীবনটা আবার নিজের হাতে নিতে চাও? তাহলে এক্ষুনি একটা কাজ করো, মন্তব্যে লিখে ফেলো, আমি এখন থেকেই ওভার থিঙ্কিং ছাড়ছি। আর যদি তুমি জানতে চাও কিভাবে আত্মবিশ্বাস বাড়িয়ে নিজের জীবনে সফলতা আনবে, তাহলে দেখো আমার পরের ভিডিও, আত্মবিশ্বাস বাড়ানোর 5টা বিজ্ঞানসম্মত উপায়। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো তোমার বন্ধুর সাথে, আর সাবস্ক্রাইব করো, কারণ তোমার পরিবর্তন এখান থেকেই শুরু হবে। তুমি পারবে, তোমার জীবন বদলাতে দেরি হয়নি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে ফিট, স্টে হেলদি।